নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দারুণ দুখানা রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে ছোট ছোট পুঁটি মাছ, আর এই হাতে রয়েছে একদম পুকুরের দেশি রুই মাছ, আর এই হাতে দেখুন কি রয়েছে, ব্রোকলি রয়েছে, আর তার সাথে রয়েছে কাঁচা টমেটো। আজকে বানাবো এই ব্রোকলি দিয়ে রুই মাছ রান্না করব, আর তার সাথে থাকবে এই কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ রান্নায়। দুটো রেসিপি কিন্তু একদম অসাধারণ রেসিপি, শীতকালে একদম জমিয়ে খেতে হবে। ব্রোকলি দিয়ে রুই মাছ, আবার এদিকে কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছ রান্না। তো কিভাবে বানাই এই দুটো রেসিপি অবশ্যই কিন্তু দেখতে হবে, তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। আজকে আমাদের একদম পুরো সেরা রেসিপি ব্রোকলি দিয়ে রুই মাছ, আর তার সাথে আবার পুঁটি মাছ দিয়ে এদিকে কাঁচা টমেটো। আমি এবার মাছগুলো কেটে নেব। এরকম ছোট মাছ কিন্তু বেশি ভিটামিন বন্ধুরা। এরকম ছোট মাছ হবে রান্না ব্রোকলি দিয়ে, একদম পুরো দুটোই ভিটামিন, যেমন ব্রোকলি আর তেমন রুই মাছ, চারা রুই। আদা রসুন বেটে নেব। জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা বেটে নেব। একদম টাটকা মাছ দেখুন। এবার ছোট মাছগুলো কেটে নেব। এবার আমি সরষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। এইসব মাছ কাটা হয়ে গেল আমার, ধুয়ে আসবো মাছগুলো। শীতকালে তো নানা রকম রেসিপি বানিয়ে দেখাচ্ছি, তো আজকে যে দুটো রেসিপি করব সেগুলো একদম ইউনিক রেসিপি। আর এই ছোট মাছ দিয়ে টমেটো দিয়ে খেতে যা লাগে বন্ধুরা, শুধু দেখতে থাকুন কীভাবে বানাই। লবণ, হলুদ, সব মাছেই একেবারে একসাথে নুন হলুদ মাখিয়ে নেব। এই যে সব মাছে একদম লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল, মাছ ভেজে নেব। ব্রোকলিটা কেটে নেবো এবার, মানে বড় বড় করে কাটি। হ্যাঁ, এইভাবে বড় বড় করে কেটে দেবো। এই ব্রোকলি বন্ধুরা শীতকালে আমাদের এই প্রথম খাওয়া হচ্ছে এবার, এখনো এই শীতে এখনো খাওয়া হয়নি। আর আগের বছর তো ব্রোকলির অনেক রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, তো চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আজকে বানাচ্ছি রুই মাছ দিয়ে। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার।
টমেটো আর আলুগুলো কেটে নেবো আমি। কাঁচা টমেটো দিয়ে একদম মানে পাতলা করে দেবো না একটু মোটা মোটা করে? একটু মোটা মোটা করো। কচি টমেটো তো তেলের পরে দিলেই গলে যাবে। এর দানা এখনো হয়ে পারেনি, হয়েছে অল্প। যখন দেবো তখন এই দানাগুলো ফেলে দিয়ে নেবো। নতুন আলুর খোসা একদম পাতলা। এইভাবে লম্বা লম্বা করে কেটে দেবো, পাতলা পাতলা করে। এই যে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। ছোট মাছগুলো একসাথে সব ভেজে নেব। এইভাবে পাতিয়ে দেবো, একেবারেই সব ভাজা হয়ে যাবে। এই দেখুন মাছগুলো কিন্তু ভালো করে একদম ভেজে নিয়েছি। ব্রোকলি গুলো এবার ভেজে নেব। একটু হলুদ দেবো, লবণ দেবো না। লবণ দিলেই ব্রোকলি একদম চুপসে যাবে। এরকম থাক, ভালো করে ভেজে নেব। এই দেখুন ব্রোকলি গুলো কিন্তু একদম ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। তেলের উপরে দিয়ে দেবো জিরে, দিয়ে দেবো আদা রসুন বাটা, সাথে লবণ। আদা রসুনটা ভালো করে একদম ভেজে নিলাম। দিয়ে দেবো কুচানো টমেটো। টমেটো বড় বড় করে কেটে নিয়েছি। টমেটোগুলো গলাবো না, এরকম থাকবে। দিয়ে দেবো জিরে আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ, ধনে গুঁড়ো, মশলা ধোয়া জল আর একটু কুচানো ধনে পাতা। সব কিছু দিয়ে এবার ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। ভালো করে এবার মশলাটা কিন্তু কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসছে আর মশলাটা কিন্তু একদম ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আজকে এই রান্নায় আমি রসুনের ভাগটা একটু বেশি করে দিয়েছি আর আগেই দিয়েছি রসুনটা একদম। এবার এই ব্রোকলিগুলো দিয়ে দেবো। আপনারা কিন্তু মাছ ছাড়াও, আমি তো আজকে মাছ দিয়ে বানাচ্ছি, ঠিক যেভাবে বানালাম এইভাবে কিন্তু ব্রোকলিও বানাতে পারেন। এর মধ্যে একটু পনিরও দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু বেশ লাগবে। এই যে ব্রোকলি দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে নিয়েছি, আর বেশি নাড়াচাড়া করবো না। এই দেখুন, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এরকম থাক, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনা খুলবো। এই যে ঝোলে কিন্তু জাল উঠে এসছে। এবার আমি ভেজে রাখা মাছ সব দিয়ে দেবো। এরকম থাক, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আর মিনিট 2 ফুটিয়ে নিলে কিন্তু আমাদের হয়ে যাবে ব্রোকলি দিয়ে রুই মাছ রান্না। আর খেতেও কিন্তু এটা অসাধারণ লাগবে। আর একটু ঝোলটা রাখতে হবে অল্প অল্প। এই যে ব্রোকলি দিয়ে আমাদের মাছ রান্না কিন্তু একদম হয়ে গেছে। আর এই দেখুন ব্রোকলিগুলো কিন্তু একদম আস্তে আস্তে রয়েছে, আবার গলেও গেছে, অথচ আস্তে আস্তে রয়েছে। ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম। বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। ব্রোকলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। তো আমি একদম পুরো জ্যান্ত মাছ দিয়ে আজকে বানালাম। নামিয়ে নেবো এবার। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলের উপর দিয়ে দেবো 5 ফোড়ন। কেটে রাখা আলু দিয়ে দেবো। শুধু লবণ দিয়ে আলুটা আগে ভেজে নেব। আলুটা
আলুটা আমি একদম ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু আলুর সাথে হালকা করে ভেজে নিতে হবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, ছোট মাছ দিয়ে কাঁচা টমেটো, দেখবেন খেতে দারুণ লাগবে। এই যে পেঁয়াজ আলু ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো এখানে কেটে রাখা কাঁচা টমেটো। দিয়ে দেবো হলুদ আর সামান্য একটু লবণ। এই যে সব কিছু দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকা দিয়ে দিতে হবে, এরকম ঢাকা দিয়ে দেওয়া থাক, টমেটোটা ভালো করে একদম মজে যাবে। এবার ঢাকনা খুলবো। এই দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু একদম টমেটোটা আমি ভেজে নিয়েছি। এবার এই যে সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, অল্প করে জল দেবো এই বাটিটা দিয়ে। হয়ে যাবে একদম কাঁচা টমেটো চচ্চড়ি ছোট মাছ দিয়ে একদম জমে যাবে, দারুণ, একদম দারুণ লাগে খেতে। একটু টক টক আবার ঝাল ঝাল এরকম থাক। মাছ ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে কিন্তু বেশি একেবারে নাড়াচাড়া করা যাবে না, একটু উল্টে পাল্টে দিলাম। এই দিয়ে এরকম ঢাকা দিয়ে দেবো, দিয়ে আর 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু একদম কাঁচা টমেটো রান্না রেডি হয়ে যাবে। আর এটা যা খেতে লাগবে একদম পুরো ফাটাফাটি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন একদম কিন্তু এরকম গায়ে লাগানো লাগানো মতন হবে। এই দেখুন, দেখেছেন? দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর নামানোর আগে সর্ষের তেল। একদম জিভে জল আনা রেসিপি। এই যে হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা খেতে বসে গিয়েছি আমি আর মা, একদম পুরো ফাটাফাটি রান্না হয়েছে আজকে। খাওয়া যাক এবার। এই যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কাটা একটু মাখিয়ে নেবো। সর্ষের ঝাল আর এরকম ছোট মাছ দিয়ে যা হয়েছে না টমেটোটা রান্না, এই দেখুন বন্ধুরা। হচ্ছে কোনো ভাষা নেই, এত সুন্দর হয়েছে। এটা যা হয়েছে না, একটু ঝাল ঝাল আর সর্ষের ঝাল। খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন আছে? দারুণ, কি আর বলবো বন্ধুরা। এই ছোটো মাছ দিয়ে টমেটো চচ্চড়ি একদম ফাটাফাটি। হালকা হালকা একটু টক টক লাগবে, টক মিষ্টি ঝাল সব রকম আছে কাঁচা টমেটোর। আর এই ছোটো মাছ দিয়ে বানাবেন, চাইলে আপনার চিংড়ি মাছ দিয়ে বানাতে পারেন, সেক্ষেত্রে কিন্তু দারুণ লাগবে। আর এই সর্ষে বাটা একটু অবশ্যই দেবেন। সাথে কাঁচা তেল নামানোর সময়। একদম দারুণ টেস্ট, অসাধারণ, দারুণ বন্ধুরা। এইটা হবে, আর একটা মাছের ঝোল হবে, আর কিছু লাগে না, একদম জমে যাবে। এবার খাবো ব্রোকলি। ব্রোকলি দেখুন কি সুন্দর গলে গেছে একদম। এই ব্রোকলিটা যা খেতে লাগে। আমাদের চ্যানেলে চিংড়ি মাছ দিয়ে ব্রোকলি রান্না, তারপরে আবার চিকেন দিয়ে ডিম দিয়ে ব্রোকলি রান্না রয়েছে, আজকে মাছ দিয়ে বানানো। দারুণ হয়েছে, দারুণ। এই ব্রোকলি যা লাগে বন্ধুরা, নিরামিষ রান্না করলেও ভালো লাগে। আর এই জ্যান্ত মাছ দিয়ে আমি এবার খেয়ে দেখি মাছটা। মাছটা যেমন খেতে, রুই মাছ, এই যে মাখিয়ে একটু খাবো ব্রোকলি দিয়ে।
ফাটাফাটি রান্না হয়েছে, তেমনি বগরিগুলোও লাগছে ভালো। কেমন হয়েছে মা? দারুণ হয়েছে, দারুণ। দুটো রান্না একদম দারুণ, দুটোই সুপার। তো বন্ধুরা, শীতের দু রকম রান্নাই আজকে একদম ইউনিক রান্না, টমেটো দিয়ে ছোটো মাছ রান্না, ব্রোকলি দিয়ে রুই মাছ রান্না। দুটো রেসিপি বাড়িতে অবশ্যই শীতের এই মরশুমে বানিয়ে খাবেন। আর পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আরও নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।